জয় শ্রী মহাকাল, জয় মা বগলামুখী। আমি ভূতনাথ করি গুরুমুখী বিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করুন 8420072015 এবং 6290236509 এই নাম্বারে। এছাড়া এখানে তন্ত্রবিদ্যা শেখানো হয়, যারা শিখতে চান তারা এখনই যোগাযোগ করুন। আমি কী ধরনের কাজ করি সেই কাজের তালিকা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখে নেবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওর মধ্যেই আমি অনেক নিয়মকানুন বলে দিই, সমস্ত নিয়মকানুনই বলে দিই। তা সত্ত্বেও আপনারা অনেকেই আছেন যারা ভিডিও স্কিপ করে দেখেন এবং বারবার আমাকে ফোন করে জ্বালাতন করেন। হয়তো কেউ জ্বালাতন করবেন না, ভিডিওর মধ্যে আমি সমস্ত নিয়মকানুন বলে দিই। একান্ত বুঝতে না পারলে তখনই একমাত্র যোগাযোগ করবেন। আজ আমি আপনাদেরকে বলবো শয়তানি বশীকরণ কুফরি নকশা সম্বন্ধে। নকশাটি ভালোভাবে দেখে নিন এবং পারলে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেখানে অল নোটিফিকেশান অন করে দেবেন, ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে সেটি আপনারাই দেখতে পারেন। এবার আসা যাক নকশার মূল প্রয়োগবিধি সম্বন্ধে। উপরিউক্ত নকশা যে ভোজপাতায় কালো কলমের কালি দিয়ে লিখতে হবে। লেখা শেষে নকশার প্রাণ প্রতিষ্ঠা করে একটি আটার পুতুল তৈরি করতে হবে। পুতুলের বুক বরাবর ওই নকশাটিকে ভাঁজ করে ঢুকিয়ে দিতে হবে। এরপর ওই পুতুলটিকে কোনো শ্মশান বা কবরস্থানে পুঁতে দিতে হবে। আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে একবার বলে দিচ্ছি। নকশাটি প্রথমে লিখবেন। নকশাটি প্রথমত লিখতে হবে, এই কাজটি করতে হবে যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমার দিন রাত্রিবেলায় করবেন, রাত্রি 10টা থেকে 12টার মধ্যে। নকশাটি প্রথমে সাদা কাগজে কালো কলমের কালি দিয়ে লিখবেন। নিচে লিখে দেবেন অমুকের ছেলে বা মেয়ে অমুক, অমুকের ছেলে বা অমুকের মেয়ের কাছে, অমুকের ছেলে বা মেয়ে অমুক, অমুকের ছেলে বা মেয়ে অমুকের কাছে হাজির করো। এইভাবে সাদা কাগজে কালো কলমের কালি দিয়ে নকশাটি লিখে নিচেই কথাটি লিখে দেবেন। যে যাকে বশীকরণ করবেন, যেমন অমুকের ছেলে বা মেয়ে, যেমন রামের ছেলে রহিম, সাথীর মেয়ে রিয়াকে হাজির করো। এরকমও লিখতে পারেন। যে যে ভাষায় বুঝবেন সেটাভাবে লিখে দেবেন। যদি কোনো ছেলে কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে প্রথমে প্রেমিকের নাম লিখবেন, প্রেমিকার নাম লিখবেন, যে প্রেমিকার মায়ের নাম লিখবেন, তারপরে দেবেন যে অমুকের মেয়ে অমুক। প্রথমে হবে প্রেমিকার মায়ের নাম, তারপরে হবে প্রেমিকার নাম, তারপরে হবে যে কাজ করছে তার বাবার নাম, তারপরে হবে তার নাম, হাজির করো। এইভাবে বসিয়ে দেবেন। আর যদি কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ করে যে অমুকের ছেলে মেয়ে অমুক, তার আগে প্রথমে তার বাবার নাম বসাবেন, তারপরে সেই ছেলের নাম বসাবেন, তারপরে গিয়ে আপনার যে যদি কোনো মেয়ে করে থাকেন কাজটি, মেয়ের মায়ের নাম দেবেন, তারপরে গিয়ে যে মেয়ে কাজ করছে তার নাম দেবেন। এইভাবে দিয়ে নকশাটি লিখে একটি আটার পুতুল তৈরি করতে হবে। নকশাটির অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে। প্রাণ প্রতিষ্ঠা করবার পর একটি আটার পুতুল তৈরি করবেন। আটার পুতুল তৈরি করে সেই উপরিউক্ত নকশাটিকে পুতুলের বুক বরাবর ঢুকিয়ে দেবেন। 4-5 ভাঁজ করে, 3-4 ভাঁজ কি 5 ভাঁজ মতো করে পুতুলের বুক বরাবর ঢুকিয়ে দেবেন। দিয়ে নকশাটি যেন পুতুলের বুক থেকে যেন বেরিয়ে না আসে সেইভাবেই ঢুকিয়ে দেবেন। ঢোকানোর পর রাত্রিবেলা মানে যে কোনো 4টে দিন, শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার দিন, এই যে কোনো 4টে দিনের মধ্যে যেদিন কাজটি করবেন সেদিন রাত্রিবেলা 10টা থেকে 12টার মধ্যে শ্মশান বা কবরস্থানে গিয়ে ওই পুতুলটি পুঁতে দিয়ে চলে আসবেন। আর পেছন ফিরে তাকাবেন না, কেউ ডাকলে কোনো সাড়া দেবেন না। এর ফলে 1 সপ্তাহের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হবে। নকশাটির অনুমতি আমি সবাইকেই দিলাম। আমার ভিডিও দেখে যারা কাজ করবেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের নাম লিখে দিয়ে যাবেন যারা যারা করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।